নমস্কার বন্ধুরা, তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য। ব্যাপারটা হচ্ছে, আমি যখনই লাইভে আসি সবাই দেখি নিজের নাম্বার বলে এবং নিজের ক্যাটাগরি ওয়াইজ কাট অফ জানতে চায়, ঠিক আছে। তো কাট অফ ভিডিও আমি আগেও বলেছিলাম, তো সবাই ভাবছে যে নাম্বার বেরিয়ে যাওয়ার পর কাট অফটা চেঞ্জ হতে পারে। কাট অফ আমার যতদূর মনে হচ্ছে কাট অফ চেঞ্জ আমি যেরকম বলেছিলাম সেই তার থেকে আমি খুব একটা অনড় হব না। সে যেরকম ভেবেছিলাম সেরকমই যাওয়ার মানে আমার মনে হচ্ছে সেরকমই যেতে পারে। তার থেকে খুব জোর হলে নাম্বার কমতে পারে, কিন্তু বাড়বে না। আমি আগে যা বলেছি তার থেকে নাম্বার হয়তো কমতেও পারে, কিন্তু বাড়বে না। তো কাট অফ তোমরা সবাই বলেছিলে, আমি ওর জন্য কাট অফ নিয়ে কিছু বলবো, ঠিক আছে। পবিত্র তুমি বলো রিক্রুটমেন্ট সম্বন্ধে। নাম্বার দিয়ে দিয়েছে, আশা করি সবাই যে যা এক্সপেক্ট করেছিলে সেই নাম্বারই পেয়েছো। অনেকে বলছে যে নাম্বার কমে গেছে, তারা আরটিআই করবে, তারা করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আপাতত যা নাম্বার আগেও জয় বলে দিয়েছে, ভিডিওতে বলে দিয়েছে কীরকম কাট অফ যেতে পারে। যারা সেফ জোনে আছে তারা ভালোই, আর যারা মনে হচ্ছে একদমই নাম্বার কমে আছে তারা আপকামিং কেপির জন্য প্রিপারেশান নাও। ঠিক হাল ছেড়ো না, ধরে রাখো, ঠিক হবে। আজ না হলেও ভোটের পর হবে। আর হ্যাঁ, নাম্বার কম মানে এটাই না যে তার সিলেকশন হবে না, তারও চান্স আছে হয়তো ইন্টারভিউতে বেশি নাম্বার হবে, তারও সিলেকশন হতে পারে। তাও বলবো যে ব্যাকআপ প্ল্যান সবসময় রাখতে হবে। কেপিটার জন্য প্রস্তুত হও। তো আরও এই তো আমার যেটা বলার যে কাট অফ মার্কস হচ্ছে, আমি এমনি বলে দিচ্ছি মুখে। তো জেনারেলদের কাট অফ মার্কস আমার মতে 60 থেকে 62 এর মধ্যে থাকবে। সেটা মানে এই 62 বলছি, এর থেকে -2 হতে পারে, প্লাস হবে না আশা করছি, ঠিক আছে। আর ওবিসি অসিত যেহেতু ওবিসি থেকে বিলং করে, তো আশা করি 55 to 57 এর মধ্যেই থাকবে, ঠিক আছে। এর থেকে একটু কমতেও পারে, এটা বলছি, মানে এর থেকে এরকমই যাবে। আমি বলছি এর থেকে কমও যেতে পারে, ঠিক আছে। কাট অফ এসসি কাট অফ যেতে পারে 53-54 এরকম যেতে পারে, এর থেকে কমও যেতে পারে। আমি এটুকুনি বলে দিচ্ছি। এসসি কাট অফ আমার মতে, আমার এখন যেটা মনে হয় সেটা হচ্ছে 50 থেকে 53 এর মধ্যে থাকবে, ঠিক আছে, এসসি কাট অফ। আর ওবিসি কাট অফ আমার মতে 54 থেকে 56 এর মধ্যে থাকবে ওবিসি এ। ওবিসি বি 55 থেকে 57 এর মধ্যে থাকবে, ঠিক আছে। আর ইডাব্লিউএস কাট অফ যদি বলি 43 থেকে 45 এর মধ্যে থাকবে। আর এসটিও আমি এই সেম ক্যাটাগরিতে রাখছি। আর জেনারেল মেয়েদের কাট অফ আমার মনে হয়, আমার যতদূর জানা নেই, কিন্তু জেনারেল মেয়েদের কত কাট অফ গেছিলো ফিজিক্যালে? হ্যাঁ, 36 আমার মনে হয় 43 কাছাকাছি যেতে পারে, ঠিক আছে। 43-45 এর মধ্যে থাকবে, ঠিক আছে। আর এসসি মেয়েদের কাট অফ 26 গেছিলো, ওটা বলেছি আমি 35-এর কাছাকাছি থাকবে। আর বাকি আমার ক্যাটাগরির মেয়েদের ইয়েটা জানা নেই। আর সিভিকরা বলতে গেলে সবাই সেফ, এটুকুনি আমি বলতে পারি। তো কাট অফ আমি বললাম, ঠিক আছে, এটা বললাম মানে এটাই যাবে, এর কোনো কথা নেই। এর থেকে একটু কমও যেতে পারে, ঠিক আছে, বেশি যাবে না আমার এটা মনে হয়। এতদিন ধরে পরীক্ষা দেওয়ার পর আমার মানে যেটা এই পরীক্ষা নিয়ে থাকার পর যেটা আমার মনে হয়েছে সেটা নিয়ে আমি বললাম। তোমরা দেখে নাও কার কত নাম্বার আসছে, এই হিসেবেই নিজে হিসাব করে নাও। আর ইন্টারভিউটা অনেকটাই মানে আনএক্সপেক্টেড। আমরা বলতে পারি না যে ইন্টারভিউতে আমরা যেটা ভাবছি সেটাই পাবো, ঠিক আছে। ইন্টারভিউতে স্যারদের হাতে থাকে। যেরকম ডিপ্রেশনে রয়েছে, তবে আশা করি রেজাল্ট খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। ভোটের আগে না দিলেও ভোটের পর দেওয়া। ভোটের আগে রেজাল্টের কোনো আশা নেই, তবে ভোটের পর আশা রেখো, ভোটের পর জুনে আশা করি জয়েনিং হবে। হ্যাঁ, জুন মাস জুলাই মাসের মধ্যে জয়েনিং হয়ে যেতে পারে ভালোভাবে, ঠিক আছে। যারা নাম্বার খুবই কম আছে তারা জিডির জন্য পড়ো ভালো করে। যারা জিডি ফর্ম ফিল আপ করে তারা জিডির জন্য পড়ো। জিডির সামনে দিয়ে দিয়েছে হয়তো, জিডি রেল এগুলোতেও ফোকাস করতে পারো। তো এছাড়া আমাদের কেপির মাঠ আর বর্ষাকালের আগে হয়ে যেতে পারে। তারা কেপির জন্য প্রিপারেশন করো, মাঠটা তৈরি করো, কারণ এটা হয়ে গেলেই মাঠটা। এমন না যে আমরা বলছি যে তোমাদের এখানে হবে না, কারণ আমাদের মাঠেও রয়েছে এরকম অনেকেই যারা বেঙ্গলে ফেলিয়ার হয়েছে। তার মানে তো হাল ছেড়ে দিলে হবে না, এখান থেকে আমাদেরকে আবার শুরু করতে হবে মনে জোর নিয়ে, তবেই কেপিতে আবার সিলেকশন পাবে। এটাই বলার ছিল, এতটুকুই ভিডিও, বেশিক্ষণের ভিডিও বড় করব না। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সাবস্ক্রাইব করে। আমি এরকম কাট অফ, ডাব্লিউবি, কেপি এছাড়াও বিভিন্ন পরীক্ষার সম্বন্ধে আপডেট দিয়ে থাকি, কাট অফ নিয়ে এবং রেজাল্ট ডেট এইসব নিয়ে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এতটুকুই ভিডিও ছিল।